Hello friends, welcome to our YouTube channel, welcome to another fresh blog and welcome to another video. After a long time আমরা আবার ফিরে এসেছি নতুন ফ্রেশ পর্ব নিয়ে, নতুন ফ্রেশ একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে একটা নতুন একটা কনসেপ্ট, নতুন একটা কন্টেন্ট নিয়ে। বলুন, তুই যদি বলিস তাহলে খুব ভালো হয়। কন্টেন্টটা কি আজকের বল, আমাদের দর্শকদের বল। তো আজকের কন্টেন্ট সেটা তো অবশ্যই বলবো, তার সাথে বলবো যে আজকের আমাদের ডেস্টিনেশন কোথায় আছে। আর আমরা চলে এসেছি মানে সুদূর অনেক দূর, মানে অনেক আমাদের খোলামেলা পিছনটা, একটা হ্যাঁ, প্রান্তর। পিছনটা হ্যাঁ, দেখলেই দর্শকরা অবশ্যই এবং বুঝতে আমরা পারবে। খুব এক্সাইটেড, মানে এইখানটা এসে আমি সত্যি খুব এক্সাইটেড। আমি মানে ভাবতে পারিনি যে এত রাহুল খোলা রাহুল তোকে প্রান্তর, এইরকম জায়গায় একটা হ্যাঁ, এত খোলা নিয়ে আসবে। প্রান্তরের মধ্যে নিয়ে আসবি। মানে আমাদের লাইফে অনেক ট্রাভেল গেছে এই কদিনে, যার জন্য সত্যি কথা আমরা ভিডিও দিতে কোনো পারিনি দিতে পারিনি। যাই হোক, তারপরে অন্তত সমস্ত, রিফ্রেশমেন্টের জন্য হ্যাঁ, এই সমস্ত জিনিস জায়গাটা। কাটিয়ে আমরা যে এখানে আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। আর আপনারা আমরা দেখতেই গাড়িতে করে পাচ্ছেন। এসেছি, আমাদের গাড়ি ওই সামনেই হ্যাঁ, রয়েছে। আর আমাদের পিছনটা তো পুরো ধুধু প্রান্ত, ধুধু মাঠ। এবং মনের যে শান্তি, সেই শান্তিটার জন্যই এই ধরনের মাঠ বল, এই রাস্তার ধারে বসে থাকা। এবং বিকালবেলা ধর, মনে কর, কল্পনা কর, বিকালবেলা একটা শান্ত হাওয়া বয়ে যাচ্ছে। জাস্ট এক কথায় অনবদ্য। আর আমাদের অনেক ভিডিওতে আপনাদের নদী দেখিয়েছি, মন্দির দেখিয়েছি, বিভিন্ন পিকনিক স্পট দেখিয়েছি, কিন্তু এই রকম ধুধু খোলা প্রান্তর আপনাদের দেখায়নি। এর কিন্তু যে কত মজা, হুম, মানে সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যখন আপনারা অবাক হয়ে যাবেন। আর আর আজকের এই ধুধু প্রান্তরের এই মাঠটা আমাদের ডেস্টিনেশন ঠিক শুধু বললে হবে শুধু না। হবে না, হ্যাঁ, মানে এর পেছনে একটা বিশাল বড় কারণ আছে, যার জন্য আজ আমরা এই এত দূরে রাস্তাটা চলে দিয়ে, হ্যাঁ, এসেছি। এই রাস্তাটা দিয়ে আর এর আসছি। লোকেশনটা তো আপনাদের অবশ্যই জানাবো। হ্যাঁ, আর তবে এটা দারুণ জায়গা, মানে কারোর মন খারাপ হোক বা কেউ কারোর হয়তো মনে হলো যে না, নদী, সমুদ্র, পাহাড় চারিদিকে ঘুরে এসেছি, তো শুধু প্রান্তরে গিয়ে একটু নিজের মনটাকে হালকা করি বা একটু পরিবারকে নিয়ে গিয়ে একটু সময় কাটাই, অবসর সময় যেটা আপনারা কাটাতেই পারেন। তো এটা কিন্তু দারুণ জায়গা, দারুণ আইডিয়া হবে। তো চলুন আপনাদের জানাবো যে আমরা কোথায় এসেছি, কেন এসেছি। তো সেগুলো জানানোর জন্য থাকুন আমাদের ভিডিওর সাথে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে একটা সুন্দর প্রজাতির প্রাণী রয়েছে। সুন্দর আপনাদের দৃশ্য। সেটা সুন্দর দৃশ্য আছে, তো সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা কখনো আমাদের ভিডিওর মাধ্যমে এই দৃশ্যটাকে তুলে ধরিনি। তো আসুন আপনাদের দেখাই এটা কি। দেখতেই পাচ্ছেন এখানে হুম, অনেক ভেড়ার প্রজাতি রয়েছে। হুম, হুম। আর তো এখানে রয়েছে ব্ল্যাক, অর্থাৎ কালো প্রজাতির একটা ভেড়া রয়েছে। যেমন আর সাদা থাকে বাদবাকি যেমন সাদা থাকে, তেমন এবং রয়েছে। সত্যি কথা এত ভেড়া একসাথে আমরা দেখিনি। তো যাই আমরা হোক, ভেড়া চড়াতে এসেছি সোজা হ্যাঁ, কথা। তো তো এতদিন গাধা চড়িয়েছি, গরু গরু চড়িয়ে চড়িয়েছি, এসেছিস, তো ছাগল এবার চড়িয়েছি, আসছে, এবার ভেড়া হ্যাঁ, চড়াতে এবার এসেছি। ভেড়া চড়াবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত ভেড়া সব একসাথে রয়েছে। আর যেহেতু প্রচন্ড রোদ, তো সেই রোদের মধ্যে এখানে একটা ছাউনি মতো করানো রয়েছে। তো সেই ছাউনির ওপরে সম্ভবত ওই ভেড়াদের মালিকেরা তারা রেস্ট নেয়। হ্যাঁ, যেটা আর দোতলা ঘর মতো দোতলা করা ঘর রয়েছে। মতো করা ক্যামেরাটা রয়েছে। এদিক থেকে ঘুরিয়ে আর দিই। প্রচন্ড রোদের তাপে তারা এখন নিচেতে, মানে ক্লান্ত ওই, হয়ে হ্যাঁ, ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ভেড়া, এবং এদের পশমগুলো বেশ বড় বড়। আচ্ছা বরুণ, তুই আমাকে বল, তোকে যে এই জায়গাটায় ঘুরতে নিয়ে এলাম, কেমন লাগছে? দারুণ দারুণ, কতটা মানে আমি এক্সাইটেড? ভাবতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হবে। আর এখানে একটা ব্ল্যাক কালারের একটা আছে ভেড়া, আমি আপনাদের দেখাবো। ওরা ভয় পাচ্ছে আমাদের দেখে, যদিও ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। কতগুলো আছে, অনেক অনেক ভেড়া আছে। এখানে একটা ব্ল্যাক কালারের আছে, ব্ল্যাক কালারের মাত্র দুটো ভেড়া আছে, বাদ বাকি সব সাদা। আজকের আমাদের সত্যি কথা ডেস্টিনেশন হচ্ছে, বরুণ আয় আমার সাথে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে জয়নগর। এবং জয়নগরে হঠাৎ করে কেন এই গরমকালের মধ্যে? নিশ্চয়ই জয়নগরের মোয়া খেতে নয়। তো আপনারা যদি আমাদের পুরানো ভিডিও আমাদের চ্যানেল থেকে খুঁজে দেখে থাকেন, বা আগে যদি কেউ দেখে রাখেন, তাহলে জানবেন জয়নগর হচ্ছে আমার পুরানো কাজের জায়গা। যে কাজের জায়গায় আজকের বিশেষ কারণে, বিশেষ প্রয়োজনে আমাকে আরো একবার যেতে হচ্ছে। এবং আজকের পুরো রাস্তার সফর সঙ্গী হচ্ছে আমার বন্ধু বরুণ। হুম। তো বরুণ, তুই এত জায়গা তোর সাথে আমি ঘুরেছি, কিন্তু এই জয়নগরের এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, লোকেশনটা হচ্ছে, আমরা কৃষ্ণচন্দ্রপুর থেকে গ্রামের একটা রাস্তা রয়েছে, সেই গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি তোর ভালো লাগছে কি? দারুণ আর লাগছে। কতটা এক্সাইটমেন্ট আমার পুরানো কাজের জায়গায় যাওয়া হচ্ছে। এবং আমার পুরানো স্মৃতি তো এখন এই রাস্তা দিয়ে যখন আসছি, ঠিক একটা বছর পর আসছি, যখন আমার তো
বেশ এক্সাইটমেন্ট লাগছে। আর পুরানো স্মৃতি চারণা করা হবে, আর তার সাথে বাচ্চাদের সাথে দেখা হবে, এবং স্যার ম্যাডামদের সাথেও দেখা হবে। তোর কেমন লাগছে বল? প্রথমে তো আমি ভেবেছিলাম যে আচার পাঁচটা গ্রামের মতোই হবে জয়নগর, তো সেই হিসেবেই এসেছিলাম, এতটা এক্সাইট ছিলাম না। কিন্তু এখানে আসার পর এই গ্রামের যে রাস্তাটা, অর্থাৎ কৃষ্ণচন্দ্রপুরের ভেতরে একটা নালুয়া বলে একটা জায়গা আছে, জায়গা তো রয়েছে, তার এটা এটা মধ্যে হচ্ছে দিয়ে আমার শর্টকাট রাস্তা হয় শর্টকাট বলে আমি এই রাস্তা। রাস্তাটাই ধরতাম তখন। তো এখানে আসার পর বুঝছি চারিদিকে শুধু ধুধু প্রান্তর, ধুধু প্রান্তর মাঠ, এবং তারপরে মাঠ আছে, মাঠে পুকুর চাষ আছে যেখানে রয়েছে। ফিশারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আর ওইদিকে ইটভাটাটাও রয়েছে, হ্যাঁ, ঠিক ওইদিকে ইটভাটা রয়েছে প্রচুর। আর সামনে আমরা যত আরো এগাবো ততই দেখতে পাবি তাইচুন ধান চাষ হয়েছে, সূর্যমুখী চাষ হয়েছে, কোথাও তাইচুন ধান অনেক জায়গায় কাটাও হয়ে গেছে, ফিশারি তো রয়েছে এইখানটায়। কারণ এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা হচ্ছে এইগুলোই। এইগুলোই। এরা গ্রামে থাকে এবং এদের কাজ বলতে গেলে কৃষিকাজ, মাছ চাষ, গরু ছাগল বা ভেড়া, যেটা আমরা একটু আগেই দেখালাম, হুম। এই ধরনের কাজের মধ্য দিয়ে এরা জীবিকা নির্বাহ করে। তো আজকের ভিডিওটা আমাদের সাথে পুরোপুরিভাবে জুড়ে থাকুন। আমরা পুরানো স্কুলে যাচ্ছি এবং পুরানো স্কুলের বাচ্চাদের সাথে পরিচয় হবে, তার সাথে দেখা হবে আমার পুরানো স্কুল, পুরানো কাজের জায়গা, পুরানো স্মৃতিচারণা, এবং আমার যেমনভাবে একটু আগে বললাম আমার বন্ধু আছে, এবং তার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন আমার পেছনে বা আশেপাশে দেখতে পাচ্ছেন, চারিদিকে ধুধু প্রান্তর, ধুধু মাঠ, আর তার পাশ দিয়ে চলে গেছে একটা পিচের রাস্তা, যেন সুদূর দিয়ে দ্বীপ দ্বীপান্তরের মাঝখান দিয়ে, যেন মাঠের মাঝখান দিয়ে কোথায় চলে গেছে তার কোনো ঠিকানা নেই। তো এর সাথে সাথে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আমি আর কখনো দেখিনি। তো এখানে এসেই এই ফার্স্ট দেখলাম। তো আমরা ইনফ্যাক্ট যেখানে আমরা একটু দাঁড়িয়েছি, মানে রাস্তার মাঝখানে, তো ঠিক তার পাশে একটা ছোট্ট ডোবা আছে। তো সেই ডোবাতে আমরা একটা দারুণ জিনিস দেখলাম। তো দেখলাম একটা নীল শালুক, আপনারা কখনো দেখেননি বা অনেকে দেখেছেন। বেশিরভাগ মানুষই নীল শালুক দেখেননি। তো আমি ঠিক এই ডোবাটার পাশে হঠাৎ চোখ পড়তেই দেখলাম যে ৩ টে নীল শালুক হয়ে আছে। তো এটা দেখাটাও একটা মানে গর্বের ব্যাপার। তো যাই হোক, আপনাদের দেখাই যে নীল শালুক কিরকম দেখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আ আ চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। দেখতেই পাচ্ছেন যে ২ টো নীল শালুক হয়ে আছে এবং খুব সুন্দর দেখতে। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। আমি কখনো এইরকম নীল শালুক দেখিনি। তো এই ১ম দেখলাম যে একটা প্রত্যন্তর গ্রামের মধ্যে একটা ডোবার মধ্যে নীল শালুক হয়ে আছে। তো বেশ ভালো লাগলো জিনিসটাকে দেখে বা এই দৃশ্যটাকে দেখে। আর আমি বিশেষ করে আমি ফুল ভালোবাসি। তো এই নীল শালুক দেখে মনে হচ্ছে যেন একটা অপরূপ দৃশ্য দেখলাম। তো সত্যি মনটাকে খুব ছুঁয়ে গেল। অপরূপ দৃশ্য একটা দেখতে পেয়েছি। ফুলটা তোকে নিয়ে যেতেই হবে, জলে নেমে পড়, যদি দরকার পড়ে জলে নাম, কিন্তু তোকে ফুলটা তুলতেই হবে। তো দেখতেই পাচ্ছেন বরুণ এখন ওই নীল শালুক তুলবে বলে মরিয়া হয়ে উঠেছে, এবং যে কোনো উপায়ে ও ওই ফুলটা তুলবে। যে কোনো উপায়ে ও চেষ্টা করছে ওই ফুলটা তোলার জন্য, কিন্তু কোনোভাবেই সে নাগাল পাচ্ছে না। লাস্টে না জানো বরুণ এইটা বলতে শুনি যে আঙুর ফল টক, তোকে তুলতেই হবে। বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, অবশ্যই। কাদাটা ধো, কাদাটা ধো, কাদাটা ধো। নীল শালুক বলে কথা, বাড়ি তো নিয়ে যেতেই হবে। কাদা ধুয়েছিস? এবারে ওর জন্য একটা প্লাস্টিক জোগাড় করতে হবে। আরে পুরানো স্কুলে যাচ্ছি না লোকের বাগান চুরি করছি? হ্যাঁ, আপনারা লোকের, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এটা লোকের বাগান নয়, এটা একটা খাল পার, যেখান থেকে আমরা এটা সংগ্রহ করলাম, এবং বাড়িতে বরুণ ওর বাড়িতে লাগাবে এই গাছটা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, তো নীল শালুকের গাছটা পর্যন্ত আমি তুলে নিয়েছি। যেহেতু এটা আমি দেখতে পাইনি আজ পর্যন্ত। হ্যাঁ, গাছটা উপড়ে নিয়েছি। আর আপনাদের দেখাবো এখানে শালুকের কিছু কুঁড়ি আছে যেখানে নীল নীল, মানে এগুলো ফুটলে আর কি নীল নীল হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ফুটলে অনেকটা নীল হবে। তো এখানে অনেকগুলো কলি আছে বা কুঁড়ি আছে, যেটাই বলুন, অনেকগুলো দেখছিলাম। তুই এই জিনিসটা তো পুরো এই বাড়ি যে নিয়ে এই যেতে যে পারবি না। এই তুই যে একটা কাজ কর, এই যে এই ফুলটা ফুটবে যখন, আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিছুটা দেখুন। বেগুনি ভাব আছে, বেগুনি নীল ভাব নয়। আছে, বেশ দেখতে সুন্দর লাগবে। আচ্ছা তুই একটা ভায়োলেট কাজ কর, কালার, একটা কাজ খুব কর, সুন্দর। আমি একটা দেখতেই পাচ্ছেন প্লাস্টিক আপনারা। দিয়েছি, ওই প্লাস্টিকের মধ্যে তুই এই আমি গাছটাকে এত ঢোকাবি, পাতা কিন্তু তো এত নিয়ে যেতে পাতা তো পারবো তুই না। নিয়ে যেতে পারবি না, তুই পাতাগুলোকে কেটে ফেল। কেটে ফেলবি। পাতাগুলোকে কেটে ফেল, এবং ওই পাতার বাদ দিয়ে যে কাণ্ডটা থাকবে ওই কাণ্ডটাকে নিয়ে তুই ওই প্লাস্টিকে ঢোকা আগে।
আপনারা দেখতেই পেলেন আমি পাতাটাকে ফেলে দিলাম। শুধু আমার মূলটা লাগবে, এই ব্যাস ব্যাস মূলটা ব্যাস হলেই ব্যাস। আমার হয়ে ওই যাবে। ওই ওতেই কাজ হয়ে যাবে, কাজ তো হয়ে একদম যাবে। পুরোপুরি প্লাস্টিকের মতো। তো এটাকে নিয়ে আমি এখন প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। বাড়িতে গিয়ে এটা পাঁকে, মোটামুটি আমাদের পুকুর আছে, পাঁকে পুঁতে দিলে মোটামুটি হয়ে যাবে। তো আগে মূলটা ঢোকাই। একটা অসাধ্য সাধন হলো, দারুণ লাগছে আমার। ব্যাস, আমার কাজ কমপ্লিট। বন্ধুরা, রাহুল ওর পুরনো স্কুলে বাচ্চাদের জন্য অর্থাৎ ছাত্রদের জন্য কি কি গিফট এনেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ও অনেক দিন পর আসছে ওর পুরনো স্কুলে, তো সেই জন্য ছাত্ররা তো জানেন শিক্ষকের কাছে অনেক কিছুই এক্সপেক্ট করে থাকে। তো সেই জন্য ও ওর ছাত্রদের জন্য একটা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা ম্যাপ এনেছে, খুব সুন্দর রাজনৈতিক ম্যাপ পশ্চিমবঙ্গের। আর এটা এবং হচ্ছে আরেকটা এনেছে আমাদের দেশ অর্থাৎ ভারতের একটা ম্যাপ অর্থাৎ মানচিত্র, ভারতের রাজনৈতিক মানচিত্র, যেটা ছেলে এবং মেয়েদের যেটা অনেক ছেলে কাজে মেয়েদের লাগবে। দরকারে লাগবে এবং দরকার। সারা জীবন যতদিন আজীবন এই জিনিসগুলো দরকার লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন ওর ছাত্রদের জন্য কি এনেছে, অর্থাৎ যে সমস্ত খুব বাচ্চা খুদে বাচ্চাদের জন্য কি এনেছে। শিশুর বাচ্চাদের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। তারা যেমন তাদের স্লেটে বা খাতায় লেখে, তার সাথে তারা বইয়েতে পড়ে। তো এইগুলো হচ্ছে 1, 2, 3, 4 করে ইংরেজি নাম্বার রয়েছে। বাংলাতে নাম্বার যেগুলো হয়, বাংলার সংখ্যা 1, 2, 3, 4 করে সব সংখ্যা রয়েছে। ক, খ র যে বর্ণগুলো রয়েছে, মানে ব্যঞ্জন বর্ণ সেগুলো রয়েছে। আর এখানে অকার আকারের স্বরবর্ণ রয়েছে। এগুলো শিশুর বাচ্চাদের জন্য খুবই উপযোগী। এছাড়া ইংরাজির কিছু রয়েছে, কিন্তু ইংরাজির সেই প্লাস্টিকটা আমার কাছে নষ্ট হয়ে গেছে বলে আমি একটা আলাদা প্লাস্টিক করে নিয়েছি। যেমন এটা এম রয়েছে, এস রয়েছে, মানে ইংরাজি অ্যালফাবেট ইংরেজি গুলো যে রয়েছে। অ্যালফাবেট ইংরেজি গুলো অ্যালফাবেট গুলো সেটা আমি রয়েছে আলাদা করে সেগুলো নিয়ে এসেছি। আলাদা করে এসছে। এর আর প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য সেটা ও আলাদাভাবে আলাদা নিয়ে করে এসেছি। একটা আর পলি প্যাকের মধ্যে নিয়ে আর এসছে। আমার হোয়াইট মার্কারে লেখার জন্য, মানে হোয়াইট বোর্ডে লেখার জন্য যে হুম। মার্কার হয়, সেই মার্কার আছে। এবারে তো হোয়াইট, এখানে রয়েছে সাধারণত ব্লু আছে, অরেঞ্জ গ্রিন, আছে, আর গ্রিন একটা আছে। হচ্ছে গ্রিন। আর আমি একটা কথা বলি, এই যে মার্কার গুলো দেখলেন, মার্কার গুলো তো লেখার জন্য বোর্ড দরকার। তো বোর্ডটা আমি আগের বছর, তোকেও বলছি, আগের বছর অনলাইনে কিনে পাঠিয়ে দিয়েছি, কারণ বোর্ডটা তো নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল হুম না। হুম হুম। তো অনলাইনে কিনে অনলাইনেই মানে স্কুল অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপর থেকে আসি 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 করে আসাই আর হয়ে ওঠেনি, কারণ সেখানকার স্কুল যেদিন করে বসছে, এখানকারও স্কুল সেদিন করে বসছে, কারণ ওখানে অ্যাবসেন্ট করে এখানে তো আসা সম্ভব নয়। আর সেখানেও যেদিন ছুটি, এখানেও সেদিন ছুটি। তো আজকের আমি ওই স্কুলে লিভ নিয়ে এই স্কুলে এসেছি। আমার ওই আগেই যেমন ভাবে বললাম, বিশেষ প্রয়োজনে বিশেষ কাজে, তেমনভাবেই। তো আগে কিছু জিনিস পাঠিয়েছিলাম অনলাইনে, যেগুলো সম্ভব ছিল পাঠিয়েছিলাম। এবারে এইগুলো আমি বাজার থেকে কিনেছিলাম এবং কিছু মেলা থেকে কিনেছিলাম, সেগুলো আজকের বাচ্চাদের দেবো। দেখবো বাচ্চারা কতটা এক্সাইটমেন্ট আছে আমাকে, তারা চিনতে পারে কিনা বা ভুলে গেছে কিনা। তো চলুন তাহলে এখান থেকে আর কোনো কথা না বাড়িয়ে একেবারে আমরা পুরানো স্কুলে গিয়ে দেখা করছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে স্কুলের দিকে যাচ্ছি, রাহুলের পুরনো যে স্কুল অর্থাৎ জয়নগরের যে স্কুল, তো সেই স্কুলের দিকে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো পুরনো স্কুলের রাস্তাটা কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার পুরানো স্কুলের গ্রামের নামটা হচ্ছে মনিরতট। ওর পুরানো স্কুলের গ্রামের নামটা হচ্ছে মনিরতট। তো স্কুলটার নাম হচ্ছে মনিরতট। তো মনিরতট প্রাইমারি অর্থাৎ প্রাথমিক স্কুলে আমরা যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকের রাস্তাঘাট কত সুন্দর, চারিদিকে শুধু ধুধু প্রান্তর। তো চলুন আমাদের সাথে দেখুন ওর পুরনো স্কুলের সমস্ত ছাত্র, সমস্ত টিচার্সদের। তো অনেক দিন পর ও আর আমি দুজনে মিলে ওর পুরনো স্কুলে যাচ্ছি। প্রায় 1 বছর, তাই নয়, পুরো 1 বছর হয়ে গেছে, তারপরে আবার যাওয়া হচ্ছে আমাদের পুরানো। খুব সুন্দর। তো এই মুহূর্তে আমরা গ্রামের মধ্যে ধীরে ধীরে এন্ট্রি করছি, অর্থাৎ ওর স্কুলের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। দেখুন চারিদিকে, দুদিকে শুধু ধুধু প্রান্তর, তার মাঝখান থেকে একটা সরু রাস্তা হয়ে গেছে। তো সেই রাস্তার মানে তেপান্তর পেরিয়ে এই রাস্তা যেন চলে গেছে সেই সুদূর কোন গ্রামে, সেটা আমরা জানি না। তো এত ভালো লাগছে এই দৃশ্যটা, মানে মন জুড়িয়ে যাবে। ওই যে কথাটা আমি বলছিলাম, মনে হবে যেন একটা শান্ত বিকাল, এবং এই শান্ত বিকালে এই মাঠেতেই আমরা বসে থাকি, গল্প করি, আড্ডা দিই। মনের যত ক্লান্তি ভাব সব একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে, সব রিফ্রেশ হয়ে যাবে। এবং আমি তখন যখন মানে এই রাস্তাতে যেতাম বা আসতাম, তো এত ভালো লাগতো সত্যি কথা।
মনে হয় যেন বাড়ি ফিরি না, এখানেই বসে থাকি সারাক্ষণ। কিন্তু সেটার তো উপায় ছিল না, বাড়ি ফিরতেই হতো। এবং দীর্ঘ 1 বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি কথা এক কথায় অনবদ্য লাগছে, পুরানো স্মৃতিগুলো আবার ফিরে আসছে, তাজা হচ্ছে, খুব ভালো আর লাগছে। রাহুল দেখ, ডান দিকে যেন সোনালী ধানের ক্ষেত, যেন মা যেন দুহাত ধরে যেন তার ভরিয়ে দিয়েছে। একদম। চারিদিকে সোনালী, আর বাঁদিকটা মাঠটা পুরো ধুধু প্রান্তর পুরো ফাঁকা রয়েছে, আর তার মাঝখান থেকে রাস্তা চলে গেছে, সরু রাস্তা, এঁকে বেঁকে রাস্তা, তাও আবার প্রপার গ্রাম বলতে গ্রাম যেটা বলা যায়। বোঝায়, হ্যাঁ। সেই গ্রামটাই এখানে ফুটে উঠেছে। এবং মনে হচ্ছে সেই জীবনানন্দ দাশের যে বাংলার মুখ আমি দেখিয়েছি, সত্যি আমরা যেন আজকের বাংলার মুখটাকে যেন নিজের চোখে উপভোগ করতে পারছি বা দেখতে পাচ্ছি, এবং তার যে দৃশ্য সেটা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দূরে একটা জায়গায় কচুরিপানা বেগুনি কালারের প্রচুর ফুল ফুটেছে। মানে বাংলার মুখ যদি আমরা এভাবে দেখতে থাকি, সত্যি কথা পৃথিবীর যে অপরূপ রূপ, হ্যাঁ, হয় না। জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনারা যদি এই জায়গাগুলোতে আসেন। বাংলার মধ্যে এত তৃপ্তি আছে, এত তৃপ্তি বা এত শান্তি রয়েছে, সেটা আর পৃথিবীর রূপ আর খুঁজতে হবে না। যদি আপনি বাংলার মধ্যেই এত জায়গা ভালো করে ঘুরে দেখতে পারেন, তাহলে পৃথিবী ভ্রমণের আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। জীবনানন্দ দাশ তাই সার্থক বলেছিলেন। এবং এখানে একটা দৃশ্য দেখানো হলো, যে দৃশ্যতে একজন মা তার সন্তানকে কিভাবে স্নান করিয়ে দিচ্ছেন। তো এই দৃশ্যগুলো গ্রামের মধ্যে এখনো দেখা যায়, যেগুলো শহরে, সত্যি কথা বলুন, তুই শহরে দেখতেই পাবি না। তুই কি বলছিস বল? সে তো অবশ্যই, তো সেই জন্যই মানুষ তো গ্রামের টানে অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। হোক না কেন, সে একবার হলেও শীতকালে হোক বা তার ছুটির কাজের ফাঁকে ছুটি পেলে হোক, সে অন্তত একবার হলেও এই গ্রাম থেকে অন্তত ঘুরে যায়। যেমন আমাদের ফলতা নদীর পার, রায়চক নদীর পার বল, বা যে কোনো নদীর পার বল, বা তোর এই জয়নগর বল, বা জামতলা, নিমপির বল, এগুলো ঘুরে যায়। মানুষ যতই আধুনিক হোক না কেন, এই সবুজের টানে এবং গ্রামের টানে, মানুষ প্রকৃতির টানে, বিশেষ করে প্রকৃতির টানে মানুষ আসতেই হবে একদিন না একদিন তাকে। তো এবং মানুষ আসেও এই উপভোগ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন দূরে অনেক মাটির বাড়ি রয়েছে, এবং মাটির মেঠো রাস্তা, যেটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমি রাহুলকে এটাই বলতে চাই, রাহুল রোজ স্কুলে আসতিস না নিজেকে উপভোগ করতে আসতিস, মেলে ধরতে আসতিস, ভ্রমণ করতে আসতিস? ট্রাভেল করতে আসতাম, ভ্রমণ করতাম, আনন্দ হতো, সত্যি কথা। এই রাস্তা দিয়ে হয়তো আমার লং জার্নি হতো ঠিকই, দীর্ঘক্ষণ মানে প্রায় 1.25 ঘন্টা বা 2 ঘন্টার মতো বাইক ট্রাভেল করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। কিন্তু যখন আমি এই গ্রামের রাস্তাটাই ঢুকতাম না, সত্যি কথা বলছি, ওই যে হাইওয়ে ধরে যখন আসতাম, তখন যে কষ্টটা হতো, আর এই যে আমি গ্রামের ভিতরে রাস্তায়, এই পাড়া রাস্তায় যখন আমি ট্রাভেল করতাম, আমার সেই ট্রাভেলটা আর কষ্টটা মানে আর মনেই হতো না। এই আনন্দটা খুব ভালো লাগতো। এই যে রাস্তাটা, এই রাস্তায় ট্রাভেল করতেই আমার সত্যি ভালো লাগতো, এত প্রশান্তি। এই যে তোর হাইওয়ে ধরে যখন এই গ্রামের রাস্তায় ঢুকতাম, তখন আমার মনের মধ্যে একটা প্রশান্তি ভাব আসতো, মানে একটা শান্ত ভাব আসতো, বা যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু এক নিমেষেই লাঘব হয়ে যেত। আর গ্রামের বাচ্চাদের সাথে তোর কেমন দিন কাটতো বল? দারুণ দারুণ দারুণ, সেটা স্কুলে ঢুকলেই বুঝতে পারবি। আর তুই তো এখানে থাকতিসও। আমি 2 বছর আমি এই যে আমার স্কুল লাগো একটা রুম ভাড়া নিয়ে আমি ছিলাম, কারণ আমার খুব কষ্ট হতো। তারপরে আবার ফিরে আমি বাড়ি থেকে 2 বছর পর আবার ফিরে বাড়ি থেকে সবে যখন 2 মাস যাতায়াত শুরু করেছিলাম, তখন সকলেই জানে কোভিড-19 সিচুয়েশনের জন্য দীর্ঘ 2 বছর আবার ফিরে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। খুব কষ্ট হয়েছিল সেই ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবে, যে তাদের সাথে আবার কবে দেখা হবে না হবে। খুব কষ্ট হয়েছিল। ভগবানের কাছে আমি দিনরাত প্রার্থনা করতাম যে অন্তত ভগবান তাড়াতাড়ি স্কুলটা খুলে দাও, সপ্তাহে 3 দিন দাও, 4 দিন দাও, না হলে অন্তত 1 দিন দাও বা 2 দিন দাও। এরকম ভাবে আমি ভগবানের কাছে খুব প্রার্থনা করতাম। আমার কষ্ট হোক, যে এত কষ্ট করে স্কুলে যেতে হবে, বাড়ি ফিরতে হবে, আমি বলেছিলাম অন্তত 1 দিন বা 2 দিন দাও, আমার কষ্টটা কোনো ব্যাপার নয়, ছেলে মেয়েদের সাথে দেখা হবে। সেই দীর্ঘ 1 বছর পর আবার যখন এই নতুন স্কুলে ফিরছি, আমার সত্যি এক্সাইটমেন্ট। এবং তোকে নিয়ে যাচ্ছি, তুই গেলে বুঝতে পারবি বাচ্চারা কতটা এক্সাইটমেন্ট থাকে। রাহুল স্যার বলে তারা তো এক কথায় মানে পুরো মানে আমার ভক্ত বলতে পারিস। সে গেলে দেখা যাবে। এবং আমি যে কথাটা বলতে বলতে স্কিপ করে গেলাম ওখানে, যে আমি 2 বছর এখানে যখন ছিলাম আমার স্কুল লাগো একটা রুম নিয়ে, আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আজকে সেই যে রুমটা, সেই রুমটাই যাওয়ার আমি চেষ্টা করব, বা সেই রুমটাই না যেতে পারলে অন্তত দূর থেকে দেখানোর আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। কারণ ওই রুমে তুই যে 2 বছর ছিলিস, ওই রুমে অনেক রকম স্মৃতি, অনেক ভালো ভালোবাসা, অনেক প্রেম প্রীতি
এবারে প্রেমটা দেখ, সেটা রুমের সাথেও তো প্রেম ভালোবাসা থাকতেই পারে না। অবশ্যই কারণ আমাদের একটা রুমে আমরা মানুষ আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের একটা প্রেম, মায়া ভালোবাসা, মায়া, একদম 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 মায়া মমতা টান লেগেই থাকে। এবং এই যে 2 বছর আমি সেই রুমে ছিলাম, রুমের প্রতিটা অন্দর জানে, রুমের প্রতিটা কোণ জানে, রুমের প্রতিটা ইট জানে যে আমি এখানে ছিলাম। তাদের প্রতি আমার যে টান, তাদের প্রতি যে আমার ভালোবাসা বা যা কিছু বল, আমার দুঃখ, আমার কান্না, আমার কষ্ট, আমার আনন্দ, সেই 2 বছরেই তো রুমটাই ছিলাম, সে তো জানবে অবশ্যই। সে তো আমরা অলরেডি গ্রামের মধ্যে প্রায় প্রবেশ করে গেছি, আর কাছাকাছি চলেও এসেছি। আর এবং স্কুলটা বেশি দেরি নয়। আমি যে কথাটা বলছিলাম বলুন, যে একটা কথা আমাদের বাবা মা বা আমাদের বয়োজ্যেষ্ঠরা প্রায় বলেই থাকতেন যে দেওয়ালেরও কান আছে, তাই না? যে অবশ্যই। দেওয়ালের যে কান আছে, তার মানে কি এখান থেকে ধরে নেওয়া যায় সে কিছু না শুনতে পেলেও অন্তত তার মধ্যে কিছুটা মানে মানুষের যে অনুভূতিগুলো সে তো বুঝতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফিশারি চাষ হয়। তো বেশ লম্বা মতো একটা পুকুর মতো কাটা হয়েছে। তো এই সমস্ত জায়গায় ফিশারি চাষ এবং করা তুই হয়। একটা জিনিস খেয়াল কর, প্রতিটা পুকুরের পাড়গুলো, চারদিকের পাড়গুলো প্লাস্টিক দিয়ে বাঁধানো রয়েছে, যাতে না ক্ষয়ে যায় আর কি। কারণ এই পুকুরগুলো তো মানে যে যার জমি সে তার জমি লাগোয়া করেই কেটেছে। তো এবার পুকুরের পাড় সাধারণত ধীরে ধীরে বাড়তেই থাকে, তো যাতে অপরের জমিতে না পৌঁছে যায়, তো সেই জন্য এরা প্লাস্টিক দিয়ে বা চারধারে অন্য কোনো শক্ত সমর্থ কিছু দিয়ে পুকুরের পাড়গুলোকে বাঁধিয়ে রাখে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে খড়ের গাদা। তো আমরা সাধারণত এই খড়ের গাদা আমাদের ওখানে তো দেখতেই পাই না। তো এই জিনিসগুলোকে খুব মিস করি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিকে খড়ের গাদা দেওয়া আছে। তো এগুলো ছোটবেলায় দেখতাম, কিন্তু এখন আর পাওয়া যায় না, কারণ আমরা যে জায়গায় থাকি সে জায়গায় আর এই সমস্ত চাষবাস খুবই কম হয়। আর এই জিনিসগুলো এত সুন্দর দৃশ্য আর দেখতেও পাওয়া যায় না। তো আজ এতদিন পর এই সমস্ত জায়গায় এসে, অর্থাৎ গ্রামের যে দৃশ্য সেটা দেখে সত্যি মন ছুঁয়ে গেছে। গ্রামের মধ্যে একটা মাটির বাড়ি একাকী দাঁড়িয়ে রয়েছে আকাশের নিচে উঁচু হয়ে, চারিদিকে মাঠ, আর তার মাঝখানে একটা মাটির বাড়ি, অপরূপ লাগছে। বাপরে, এটা কিসের জঙ্গল রে রাহুল? এটা একটা বাবলা গাছ রয়েছে, বাবলা গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন বাবলা গাছের জঙ্গল। ইতিমধ্যে বাবলা গাছের জঙ্গলের মধ্য দিয়ে ঢুকে গেছি। তো সামনে একটা সাঁকো পেয়েছি, তো সেই সাঁকোর মধ্যে দিয়ে আমি নামলাম স্কুটি দিয়ে, কারণ এইটা খুব রিস্ক। রাহুল তুই এগিয়ে যা, আমি জাস্ট দেখাবো এটা কতটা রিস্কের ব্যাপার। তো এখান থেকে পারাপার হয়ে যেতে হবে এপার থেকে ওপার। আর চারিদিকে দেখতেই পাচ্ছেন বাবলার বন, বাবলা গাছের জঙ্গল, খুব সুন্দর, অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাহুল কিভাবে সাবধানে এই সাঁকোর ওপর দিয়ে পারাপার হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এদিকেও বাবলা গাছের জঙ্গল আছে, দু সাইডে বাবলা বন, আর তার মাঝখান থেকে একটা নদী সংলগ্ন খাল বেরিয়ে গেছে। খুব অপরূপ দৃশ্য, দারুণ দৃশ্য। আগে এই সাঁকোটা এতটাও ভালো ছিল না, এখন এই সাঁকোটা অনেকটাই ভালো করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। তো আমরা মনির চক অর্থাৎ প্রাইমারি স্কুলের সামনে এসে গেছি, প্রায় কাছাকাছি। এতক্ষণে আমাদের অপেক্ষার অবসান হলো। তো যাই হোক, প্রচন্ড মানে দারুণ অপরূপ গ্রামের মধ্য দিয়ে আজ আমি রাহুলের যে পুরনো স্কুল সেই স্কুলের মধ্যে পৌঁছলাম। একটা আলাদা অনুভূতি। তোর দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে হ্যাঁ, যখন আমি এখানে কাজ করতাম আসবো। আসবি বলেছিল। তোর কথা শুনে আমি বুঝতে পারতাম যে জায়গাটা খুব সুন্দর, অপরূপ সুন্দর, কিন্তু সেই সময়টা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকের সেই সময় চলে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কুলের সামনে আমরা ইতিমধ্যে হাজির হলাম। ওয়াও, কি দারুণ, খুব ভালো লাগছে। সেই পুরানো স্মৃতি, বাহ, ওয়াও, দারুণ দারুণ দারুণ। সেই জায়গা, সেই স্কুল, সেই স্মৃতি, সেই বাচ্চা, সেই ছানাপোনা, কি দারুণ লাগছে বলুন। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা মিড ডে মিলের খাবার খাচ্ছে ইতিমধ্যে। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন আমার স্কুলে আসার
পার্ট 1 পর্ব। এই স্কুলে আসার পথের যে রাস্তার যে আনন্দ, মজা, খুনসুটি তার ভিডিও দেখলেন। আমরা এতক্ষণে স্কুলে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন তার ভিডিও। এবং স্কুলে এসে স্কুলের ছাত্রদের সাথে, আমার ভালোবাসার ছাত্রদের সাথে, খুদেদের সাথে কি আনন্দ করলাম, কি মজা করলাম, তার পর্ব আসবে খুব শীঘ্রই। পার্ট 2 পর্ব নিয়ে আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি। দেখা হবে তাহলে খুব তাড়াতাড়ি পার্ট 2 পর্ব নিয়ে আমার স্কুলের খুদেদের সাথে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে।